হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেল বাংলার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ে আর কলা দিয়ে দারুণ একটা গুলগুলা রেসিপি। সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। খেতে কিন্তু এই গুলগুলা ভীষণই ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। কলার গুলগুলা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ নিয়েছি চিড়ে। এরপর জল দিয়ে চিড়েটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে ছোট চিড়েটা ব্যবহার করেছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সামান্য জল দিয়ে 5 মিনিট এটা ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন চিড়েটা জলটা একদম কমে গেছে আর চিড়েটা নরম হয়ে গেছে। এরপর মিক্সিং জারে সমস্ত চিড়েটা নিয়ে নিচ্ছি। সমস্ত চিড়াটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি 2টো সিঙ্গাপুরি কলা। কলাটা ছোট ছোট করে কেটে মিক্সিং জারে দিয়ে নিচ্ছি। এরপর কলা আর চিড়েটা ভালোভাবে মিক্স করে নেব। সমস্ত কলাটা কেটে নিয়েছি। দেখুন আমি এটার পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এটা আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। দিচ্ছি আধা চামচ কালো জিরে, 1 কাপ দিচ্ছি ময়দা, আধা কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে দিতে পারেন। এরপর সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব একটা পাতলা করব না, ঠিক এই রকম পর্যায়ে ব্যাটারটা করে নেব। এরপর দিচ্ছি নারকেল কোড়া। ভালোভাবে নারকেলটা ব্যাটারের সাথে মিক্স করে নিয়েছি। এরপর দিচ্ছি আধা চামচ খাবার সোডা। এতে গুলগুলাগুলো খুব ভালোভাবে ফুলবে। ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে নিয়েছি। এরপর গুলগুলাগুলো ভেজে নেব। সেজন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসতে এরপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প নিয়ে গোল গোল করে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে শেপ দিতে পারেন। এইভাবে অবশ্যই একবার কলা আর চিড়ে দিয়ে গুলগুলা বাড়িতে তৈরি করে দেখবেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, একদম নরম তুলতুলে। গুলগুলাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গুলগুলাগুলো একদিকটা ভাজা হয়ে আসতে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে ভেজে নিতে হবে, না হলে বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। দেখুন গুলগুলাগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর গুলগুলাগুলো তুলে নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না, আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ আসি, আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।